নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সময়টা এলেই আমাদের ভীষণ ভালো লাগার একটা সময়। ঋতুরাজ বসন্তের আগমন, সাথে সাথে উৎসবের যে মেজাজগুলো রয়েছে, আমরা ভীষণভাবে সেই উৎসবে মেতে থাকি। এই যেমন ধরুন না, চলছে বেশ কিছুদিন ধরেই বইমেলা, আর বইমেলা তো এখন আর সেই বইমেলার যে গুরুগম্ভীর ভাবটাকে কাটিয়ে এটা অনেকটা উৎসবে পরিণত হয়েছে। সে মেলা প্রাঙ্গণ সন্ধ্যা থেকেই গমগম করতে থাকে, ভালো লাগার মানুষদের সাথে দেখা হয়, সে এক অদ্ভুত পরিবেশ। যাই হোক, সেই উৎসবের মুহূর্তে বসন্তের আগমনের সামনে আমাদের যে উৎসব পর্ব রয়েছে, রং খেলা, হোলি, সবকিছু মিলেই ভালো লাগার দিন। আর বিশেষ করে আজকের দিনটাতে কি হয়, আমরা প্রত্যেক সপ্তাহেই আজকের দিনে মানে শনিবার আমরা রবি ঠাকুরের গানে থাকি। আর রবি ঠাকুরের গান মানেই হচ্ছে ভালো লাগার, ভীষণ ভীষণ ভালো লাগার একটি গান। আর বসন্ত এসে গেছে, সে জায়গায় রবি ঠাকুরের গান, সে তো এক অদ্ভুত পাওয়া। তো যাই হোক, চলে যাব আজকের গানে। আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী শঙ্করী দত্ত। সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আর যন্ত্রাণীর সঙ্গে যারা রয়েছে, এসরাজে রয়েছে অনুপম শীল। সুপ্রভাত অনুপম। আর তবলায় রয়েছে শিবব্রত চক্রবর্তী। সুপ্রভাত। তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান। প্রথম কি দিয়ে শুরু কর? আমি আজকে পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। আচ্ছা, ঠিক আছে, চলো। ভুবন জোড়া আসল খালি, ভুবন জোড়া আসল খালি, হৃদয় মাঝে আমার, হৃদয় মাঝে বিছানি, ভুবন জোড়া আসল খালি। রাতের তারা দিনের রবি, আধার আলোর সকল ছবি, তোমার আকাশ ভরা সকল বাণী, হৃদয় মাঝে আমার, হৃদয় মাঝে বিছানি, ভুবন জোড়া আসল খালি। ভুবন বিরাট সকল সুরে, আমার হৃদয় পরাণ দাও না পুরে, ভুবন বিরাট সকল সুরে, দুঃখ সুখের সকল হরস, ফুলের পরশ, ঘরের পরশ, তোমার করুণ শুভ উদার বাণী, হৃদয় মাঝে আমার, হৃদয় মাঝে দীপনারায়ণী, ভুবন জোড়া আসল খালি। আর শুরুতে এই ধরনের গান দিয়ে শুরু করা মানেই মনে হয় খুব সুন্দর একটা শুরু হলো আজকের সকালটা। আসলে পূজা পর্যায়ের গান এমন একটা, মানে সব সময় গাওয়া যায়, একদম সব সময় গাওয়া যায়। আর বিশেষ করে রবীন্দ্রনাথের পূজা আর প্রেম কিন্তু আমার যেটা মনে হয় ভীষণ একাকার। মাঝে মাঝে বোঝাই যায় না কোনটা পূজা পর্যায়ে কোনটা প্রেম পর্যায়ে, মনে হয় দুটো একই ব্যাপার।
তো যাবো তারপরের গানে। হ্যাঁ ঠিক আছে, এবার আমি শুরু করছি প্রেম পর্যায়ের গান। হ্যাঁ ঠিক আছে। আমার মূল মানে আমার মূল মানে না, আমি কি কথা শুনিয়া এ তনু ধরিয়া পুলক রাখিতে নারী, তবু কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উঠলে নয়ন বাড়ি, তবু সজনী আমার মনে সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাঁধিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাঁধিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় উদাসী কেন না জানি, আমার মূল মানে না। বাতাসে কি কথা বলে আসে, আকাশে কি মুখ যায়, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ যায়, মর মরে নদীর ঝরে কি মধুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মন জড়ায়ে ঘুরিছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মন জড়ায়ে ঘুরিছে গলে, আমি এ কথা ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিবনি আমার মূল মানে না, আমার গানটা শুনছিলাম আর ভীষণ বলে না যে সুরে ডুবে যাওয়া, খুব ভালো লাগছিল গানটি শুনতে, আর তুমি এত মিষ্টি করে গাইছিলে। আচ্ছা, কবে থেকে গান শেখা শুরু করেছো? আমার সেই ছোটবেলা 7 বছর থেকে গান শুরু করেছি। গান শেখা শুরু হয়েছে মানে শুরুটাই মানে কোন গুরুর কাছে নিয়েছো প্রথম শিক্ষা? আসলে আমার বাড়ি তো তেলিয়ামুড়াতে, আচ্ছা, ওইখানেই প্রথম শেখা। আচ্ছা আচ্ছা, তার পরবর্তী সময়ে এখানে এসে কি তুমি শাস্ত্রীয় করেছো পাশাপাশি? শাস্ত্রীয় করেছি। আচ্ছা, এখন মানে মেইনলি এখন রবীন্দ্রসঙ্গীত করছো। যাই তারপরে গানে। হ্যাঁ ঠিক আছে। এখন যে গানটা করছি আসলে ওই গানটা মনে হয় শুনে কিন্তু বসন্তের, আসলে বসন্তের না, ওই গানটা পূজা পর্যায়ের গান। আচ্ছা, জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে আর বসন্তের এই মাতাল সমীরণে আর জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে আর যাব না
আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত তুমি এখন চর্চা করছো, তো তোমার কি মনে হয় যে সব ধরনের গান করার কিন্তু একটা আলাদা আলাদা স্টাইল আছে, প্রত্যেকটা গানের সাথে প্রত্যেকটা গান যেমন স্বতন্ত্র, তার প্রকাশ ভঙ্গিটাও কিন্তু স্বতন্ত্র, একদমই আলাদা। তো সেক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত করার ক্ষেত্রে মানে আমি এখানে মঞ্চ বা উপস্থাপনা করার ক্ষেত্রে বলছি, যে তোমার কি মনে হয় যে কোন জিনিসটা ভীষণভাবে থাকা দরকার? রবীন্দ্রসঙ্গীতে মেন আমাদের গায়কিটা থাকা দরকার। মেন অন্য গান যেরকম ভাবে ভিন্ন ভিন্ন স্টাইলে গাওয়া যায়, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে তো আমাদের নোটেশন ফলো করতে হয়, তারপর মেন গায়কিটা থাকতে হয় একদম। আর গায়কি তো অবশ্যই, এটার পাশাপাশি আর কোন কোন ব্যাপারটা কে আরো অনেক বেশি জোর দিতে হয়, মানে আমি জানতে চাইছি তোমার কাছে। এই যে মেইনলি হলো আমাদের নোটেশনটা ফলো করতে হয়। আচ্ছা, অন্য গানে যে দরকার নেই রেকর্ডেড গান, মানে আধুনিক গান বা আমরা শুনে তুলে নেই, যেটা অবশ্যই নোটেশন। আর এছাড়া মানে নোটেশন তো অবশ্যই, আর এছাড়া মানে এটাই নোটেশনটাই মেইন। আচ্ছা ঠিক আছে, যাবো তারপরের গানে। এটা একটা প্রেম পর্যায়ের গান। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তোমায় দেখেছি সারদ রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি মাঝারে, বিদেশিনী। আমি আকাশে পাতিয়া শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি রাত, বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি গানে, ও বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও বিদেশিনী। বাহ, ভীষণ ভীষণ ভালো লাগছে গানগুলো। আর সকালবেলা রবি ঠাকুরের গান যেদিন থাকে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার যেটা মনে হয় রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের, প্রতিদিনের প্রতি মুহূর্তের কোনো অনুষ্ঠানে রবীন্দ্র গান ছাড়া সব হয় না। অনুষ্ঠানে মানে রবীন্দ্র গান চলে। সেটাই বললাম যে অনুষ্ঠান তো আছেই, তাছাড়া আমার যেটা ফিল হয়, এটা আমার একদমই ব্যক্তিগত অনুভূতি, যে প্রতি মুহূর্তেই আমরা রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরেই কিন্তু রয়েছি। সেই আমাদের যখন মন ভালো থাকে না তখনও দেখো রবি ঠাকুরের গান করলে কিন্তু ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, গান করি মানে না করতে পারলেও ওই সময় শুনলেও কিন্তু মনটা ভালো হয়, আর আনন্দে তো রয়েছে সত্যি। তারপরে গানে যাব আমরা, পরপর গানগুলো শুনে নিই। এখনের গানটা একটা চৈত্র মাস, বোঝা যাচ্ছে যে বসন্ত, আসলে কিন্তু এটা প্রেম পর্যায়ের গান। চৈত্র পবনে মম চিত্ত বনে, বাণী মঞ্জুরি সঞ্চলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে
গানের জন্য নিজেকে কতটা সময় দেওয়া হয় গানের জন্য? মানে এটা একদমই, আমি এবার একটু গল্পে যাচ্ছি তোমার সাথে, কেননা আমার মনে হয় একটা শিল্পী যখন গান করেন তার নিজস্ব কিছু অনুভূতি থাকে, যে অনুভূতিগুলো শেয়ার করতে পারলে আমাদেরও শুনতে ভালো লাগে বা শিল্পীরও ভালো লাগে। হ্যাঁ, আগে তো করতামই, তারপর বিয়ের পরে এখন করছি। মানে গানটা না করলে মনে হয় আমার জন্য মানে কিছু ভালো লাগে না। বিয়ের পর যখন এখানে আসলাম তখন কিছুদিন গান বন্ধ ছিল প্রথম দিকে, তারপর মনে হয় যেমন আমার খুবই খারাপ লাগছে, মানে সম্পূর্ণ হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না, তারপর আবার শুরু করলাম। এখন কোথায় শিখছো? এখন রীতা আন্টির কাছে। আচ্ছা, ওখানে শেখা হচ্ছে। আর শুধু রবীন্দ্রের পাশাপাশি অন্য কোনো গান মানে করা হয় না? শোনা হয়, শোনা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে যাই রবীন্দ্র গানে। তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি। তুমি তো সে যাবে চলে, আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি সেই যাবে চলে। তুমি তো সেই যাবে চলে। তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে। তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে। চরণ পাতে যা দাও দোলে, সেসব আমি দেব থাকি। তো সেই যাবে চলে, তুমি তো সেই যাবে চলে। বেলা যাবে আধার হবে, একা বসে হৃদয় ভরে আমার বেদখানি আমি রেখে দেব মধুর করে। বিদায় বাঁশির করুণ রবে, সাথের গগন মগন হবে। বিদায় বাঁশির করুণ রবে, সাথের গগন মগন হবে। চোখের জলে দুঃখের শোভা নবীন করে দেব ঢাকি। তো সেই যাবে চলে, তুমি তো সেই যাবে চলে। কিছু তো না রবে বাকি, তুমি তো সেই যাবে চলে। বাড়িতে কি কোনো সঙ্গীতের পরিবেশ ছিল? আমার বাড়িতে আমার মা গান করতেন। আচ্ছা, আমার মাই করতেন ছোটবেলা থেকে। মার খুব ইচ্ছে ছিল আমি মানে তাহলে শুরুটা একদম হাতে খড়ি মায়ের কাছে হয়েছে। তো সেই সময়ের কোনো স্মৃতি মনে আছে, কোনো বিশেষ কোনো ব্যাপার যেটা? সেই সময়ে মানে ছোটবেলায় গান মানে একদিন গান করতে বসেছি, মানে কিছু তখন পারছিলাম না, মা বলছে গান কর, তারপর আমি উঠে গেলাম, মানে খুব রাগারাগি।
তোর গান টান হবে না, কিছু হবে না, মানে যেটা হয়, মানে মার মনে হচ্ছিল যে মেয়ের গান কিছুতেই হবে না। আসলে কি হয় জানো তো, আমরা যখন মানে যে সমস্ত মানুষদের আমরা খুব কাছে পাই, তখন কিন্তু ওনাদেরকে আমরা ঠিকঠাক মতো সেই ব্যাপারটা করতে পারি না। বিশেষ করে আমি মা বাবার কথাই বলছি। একটা কথা আছে আমাদের, না আমাদের একটা প্রবাদ আছে যে ঘরের মানুষ ঠিকঠাক ভাবে ব্যাপারটা হয় না, গেও যোগে ভিক পায় না, একটা প্রবাদ আছে। তো ব্যাপারটা এখানে আমি ওভাবেই ভাবছি যে মা বাবা তো আমি সবসময় দেখছি মাকে পাচ্ছি, বা কারোর হয়তো বাবা গাইছেন, বাবাকে ছোটবেলাটা, পরবর্তী সময়ে বড় হয়ে যখন যদি মা বাবারা সেইভাবে এস্টাবলিশড সিঙ্গার হন বা আর্টিস্ট হন, তখন বোঝা যায় যে আমাদের এই ব্যাপারটার জন্য ওনাদের কতটা দান, কতটা স্যাক্রিফাইস ছিল। ওই আর কি। ঠিক আছে, যাব তারপরের গানে। এটা প্রেম পর্যায়ে গান। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো, শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমার মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে এ নিরন্তর সংশয়ে আর পারিনি বুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। ভীষণ ভালো লাগছে। যদি বলি যে রবীন্দ্রনাথ তোমার জীবনে কতটা জুড়ে, কিভাবে ফিল করো? ওনাকে আমার কাছে মনে হয় ভগবানের মতই। আচ্ছা, এই তো বললাম না, যখন দুঃখ কষ্ট আনন্দ সব সময় মানে ওনার গান শুনলে মনে হয় মনটাই ভালো হয়ে যায়, মানে প্রতি মুহূর্তেই ওনাকে তুমি ফিল করো। ঠিক আছে, আমরা আবার যাব গানে। আমারও পরানো
যাহা চাই। তুমি তাই গো আমারও পরানো যাহা চাই। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যাহা চাই। তুমি তাই গো আমারও পরানো যাহা চাই। বাহ, সত্যি তাই। আমরা রবি ঠাকুরকে যেভাবে চাই আমরা ঠিক সেভাবেই ওনাকে পেয়ে থাকি। কি সুখে, কি দুঃখে, কি আনন্দে, প্রতিটি মুহূর্তেই আমরা ওনাকে ওনার গানের মধ্য দিয়ে পেয়ে থাকি। আর এই গান নিয়েই আমরা বেঁচেও থাকতে চাই। আর আমরা দেখছি কথায় সুরে জমজমাট সকাল, আমাদের সাথে আজকে শিল্পী শঙ্করী দত্ত। শঙ্করী, আবার আমরা গানে যাব। আমার যেটা মনে হয় তুমি গান করতেই বেশি কমফোর্ট, কথা খুব একটা বেশি বলতে ভালো লাগে না। আমার যেটা মনে হচ্ছে তোমার সাথে অনেকটা সময় তো গল্প করছি, তো বাড়িতেও কি এই ব্যাপারটা হয়? অ্যাকচুয়ালি আমি কথা কমই বলি। কমই বলা হয়, আমি বুঝতে পারছিলাম। কারণ যখনই কথা বলছিলাম যতটা না বললে না হয় ঠিক ততটা বলেই ছেড়ে দিচ্ছিলে। যাই হোক, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার, কথা কম বলাটা। আর আমাদের কি হয়েছে বলতো, এখানে বসার পর একটু তো কথাটা বেশি বলে ফেলি। না না, ঠিক আছে, যাই হোক, মজা করলাম। চলো তারপরে গানে যাব। এখন আমি বসন্তের গান করছি। একদম। হ্যাঁ, এই গানটা উনি যখন আগরতলায় এসেছিলেন তখন আগরতলায় উনি এই গানটা লিখেছিলেন। আচ্ছা। দোলে প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোলে দোলে দোল ফাগুনের চাঁদের আলো সুধায় মা
দক্ষিণ হাওয়ায় ছড়িয়ে গেল গোপন রেণুকা গন্ধে তারি ছন্দে মাতে কবির রেণুকা দক্ষিণ হাওয়ায় ছড়িয়ে গেল গোপন রেণুকা গন্ধে তারি ছন্দে মাতে কবির রেণুকা কোমল প্রাণের পাতে পাতে লাগলো যেন পূর্ণিমাতে আমার গানের সুরে সুরে রইল আকাশে দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে দোলে 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 ফাগুনের চাঁদের আলোর সুধায় মাথাসে দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে দোলে দোলে। বাহ, ভীষণ ভালো লাগলো গানটি। বাড়িতে যে মানুষটি টিভির সামনে বসে গান শুনছে, মানে যে মানুষটি সবচাইতে কাছের মানুষ, তোমার এই গানের মানে গানের এই সময়টাতে মানে বিয়ের পরে কতটা প্রভাব রয়েছে? কতটা প্রভাব তো আছেই। ও যদি না হেল্প করতো তাহলে মনে হয় হতো না। আচ্ছা কারণ আমি বিয়ের পরে বিমিউজ কমপ্লিট করেছি। আচ্ছা, ওর ভীষণ আমার গানের প্রতি ওর ভীষণ আছে, নেক আছে। হ্যাঁ। আচ্ছা, আর এমনি এরকম মানে সামনে বসিয়ে গান শোনানো হয়? হ্যাঁ, ওটা তো হয়। ওটা তো হয় না? বাহ, কি মিষ্টি করে বললো। হ্যাঁ, ওটা হয়। ঠিক আছে, চলো তারপরে গানে যাব। এটা একটা বসন্তের গান। হে মাধবী দ্বিধা কেন আসিবে কি ফিরিবে কি দ্বিধা কেন হে মাধবী ধীরু মাধবী তোমার দ্বিধা কেন আঙিনাতে বাহিরিতে মনো কেন গো তোমার মনো কেন গেল ঠিকই দ্বিধা কেন হে মাধবী ধীরু মাধবী তোমার দ্বিধা কেন বাতাসে লুকায়ে থেকে কে ভিতরে গেছে দেখে কে পাতায় পাতায় তোরে পত্র সেজে তোরে পত্র সেজে গেছে লিখি দ্বিধা কেন হে মাধবী ধীরু মাধবী তোমার দ্বিধা কেন কখন দক্ষিণে হতে কে দিল দুয়ার ঠেলি তোমাকে চমকি উঠিল জাগি চামেলি নয়নে মেলিকে গোকুলে পিছে ছাড়া অরুণী দিয়েছে সারা শিরি শিহরি উঠে দূর হতে গোতরে দূর হতে গেছে লিখি দ্বিধা কেন হে মাধবী ধীরু মাধবী তোমার দ্বিধা কেন আঙিনাতে বাহিরিতে মনো কেন গো তোমার মনো কেন গেল ঠিকই দ্বিধা কেন হে মাধবী ধীরু মাধবী তোমার দ্বিধা কেন হে মাধবী। বাহ, কি সুন্দর গানটা না? মানে
যেমন কথা তো সুন্দরী, আর সুরটার মধ্যে এত একটা মনে হয় একটা সুর থেকে আরেকটা সুর ভীষণ পেঁচানো, গাছের মধ্যে একটা লতা গাছ যেমন পেঁচিয়ে থাকে, মনে হচ্ছে এই সুরটা প্রত্যেকটা লাইনের সুর সুরে ভীষণ। এই গানটা আমার ছোটবেলা থেকেই প্রিয়। আচ্ছা, আমার একটা খুব পছন্দের গান এই গানটা। খুব সুন্দর একটা গান। তো যাবো তারপরের গানে। আর তুমি আমাকে বলো যে তুমি গান তো গাইছো বা শিখছো বা আগেও শিখেছো, যে ওটাকে নিয়ে বিশেষ কোনো স্বপ্ন বা ভাবনা আছে কি? হ্যাঁ, এটা তো আছে। আমার খুব ইচ্ছে মানে এটাতে মাস্টার ডিগ্রি করা রবীন্দ্র নিয়ে, বা তার কিছু করা একটা মানে খুব স্বপ্ন। তোমার স্পেশালাইজেশন রবীন্দ্রতে ছিল? রবীন্দ্রতে বিমিউজ করলাম এখান থেকে। এমইউজটা তো এখানে হয় না খুব সম্ভব। এখন করছি, এমইউজটা করছি। কোথায় করছো? হ্যাঁ, কলকাতায়। কলকাতা গিয়ে করছো? আচ্ছা, ডিসটেন্সে করছো? হ্যাঁ, ডিসটেন্সে করছি। আচ্ছা, প্রত্যেকে রেগুলার তো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্র ভারতী থেকে। রবীন্দ্র ভারতী। মানে কতদিন হলো করছো? এবার ফার্স্ট ইয়ার। এবার প্রথম? আচ্ছা, বাহ, এটা ভালো। আসলে যখন যে কোনো কিছু একটা শেখা যায়, ওটা লাস্ট অব্দি যদি ওটা শেখা যায় তাহলে মনে হয় যে না, ধরে রাখতে হবে। হ্যাঁ, ধরে রাখতে হবে, তার জন্য প্র্যাকটিসটা খুব বেশি করতে হবে। তো ওখানে গিয়ে কি মাঝে মধ্যে ক্লাস করতে হয়, মানে শিখতে হয় কি? হ্যাঁ, ওখানে গিয়ে ক্লাসেই যা করায় ওখানে ক্লাসে যাওয়া হয় তাহলে? আচ্ছা, ঠিক আছে, চলো তারপরে গানে যাব। এবার একটা পূজা পর্যায়ে করছি। কে গো অন্তর তরসে আমার চেতনা, আমার বেদনা তারি সুগভীর পরশে। কে গো অন্তর তরসে আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন। আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র। কত আনন্দে জাগায় ছন্দ, কত সুখে দুঃখে হরষে। কে গো অন্তর তরসে সোনালি রূপালি সবুজে সুনীলে, সে এমন মায়া কেমনে গাথিলে, তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধা হরষে। সোনালি রূপালি সবুজে সুনীলে, সে এমন মায়া কেমনে গাথিলে, তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধা হরষে। কতদিন আসে, কত যুগ যায়, গোপনে গোপনে পরাণ ভুলায়। কতদিন আসে, কত যুগ যায়, গোপনে গোপনে পরাণ ভুলায়। নানা পরিচয়ে, নানা নাম লয়ে, নীতি নীতি রস পরশে। কে গো অন্তর তরসে আমার চেতনা, আমার বেদনা তারি সুগভীর পরশে। কে গো অন্তর তরসে। ভীষণ ভালো লাগছে। আজকে কি মানে সব ধরনের পর্যায় থেকেই গান নিয়ে এসছো? আমি পূজা, প্রেম আর বসন্তের গান নিয়ে এসেছি। আচ্ছা, মানে বসন্ত মানে প্রকৃতি, পূজা, প্রেম, প্রকৃতি তিনটিতেই আছো আজকে। আর এমনিতে মানে সেভাবে অনুষ্ঠানের কথা যদি বলি,
কতটা মানে কি ধরনের অনুষ্ঠান করেছো, বা তোমাদের যে মানে রীতাদি, দিদি বলে ডাকি, রীতাদির তো বিভিন্ন সময় গানের অনুষ্ঠান করে থাকে, তো সেখান থেকে তোমার কি মনে হয় এই যে তোমাদেরকে এরকম ভাবে গাইড করছে, ধরে ধরে শিখিয়ে দিচ্ছে, এখানে যেভাবে শিখছো, বা তুমি এখন এমএস করার জন্য বাইরে গিয়ে শিখছো, তুমি কি কিছু ডিফারেন্সিয়েট করতে পারো এই দুটো এর মধ্যে, ক্লাসের মধ্যে? আন্টি আছে বলে মানে আজকে এতটুকু, আন্টি ভীষণ ভাবে আমাদের গাইড করছেন। আচ্ছা, এতটুকু আমি সাহস পেয়েছি মানে আন্টি আছে বলে। আচ্ছা, চলো তারপরে গানে যাই। একটা বসন্তের গান। ফল ফলাবার আশা আমি মনে রাখিনি রে, আমি মনে রাখিনি রে, আজ আমি তাই মুকুল ধরাই, মুকুল ধরাই দক্ষিণ ভাবিনি তাই কি হবে মোর দশা, যখন আমার সারা হবে সকল ঝরা খসা। জানিনি ভাই ভাবিনি তাই কি হবে মোর দশা, যখন আমার সারা হবে সকল ঝরা খসা। এই কথা মোর সুন্দরারে বাজবে সেদিন তালে 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 তালে, চরম দেওয়াল সব লিয়েছি মধু দামিনী রে, ফল ফলাবার আশা আমি মনে রাখিনি রে, আমি মনে রাখিনি রে, আজ আমি তাই মুকুল ঝরাই, মুকুল ঝরাই দক্ষিণ সমীরে ফল ফলাবার আশা। কি সুন্দর কথা না, প্রত্যেকটি লাইন এত বেশি আমাদের মনে হয় আমাদের মনেরই কথা, যে আসলে আমরা কোনো কিছুই করে থাকি না, করে থাকাটা ঠিক না, যে আমরা এর চাইতে কি পাবো, এর কাছ থেকে কি পাবো। আমাদের কাজটাই হচ্ছে আমাদের দেখার ব্যাপার, কাজ করে যেতে হবে, ফলের দিকে চেয়ে আমরা কাজ করি না। তারপরে গানে যাই। তারপরে করছি একটা পূজা পর্যায়ে গান, ওইটাতে পরজ বসন্ত রাগের উপরে।
গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল গভীর কি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল সকল বাসনা চিত্তে এলো ফিরে নিবিড় আধার ঘনানো বাহিরে প্রদীপ কোটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এখন ছাই গভীর রজনী নামিল হৃদয়ে অসীম মঙ্গলে মিলিল মাধুরী খেলা হলো সমাধান চপল চঞ্চল লহরী লীলা তারা মানে অবসান নীরব মন্ত্রে হৃদয় মাঝে শান্তি 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 বাজে অরূপ কান্তি নিরখি অন্তরে মুদিত লোচনে যাই গভীর রজনী নামিল হৃদয়ে আরো সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল ভীষণ ভালো। আসলে প্রত্যেকটা গানই তুমি একদম লিস্টটা খুব বেছে বেছে ভেবে ভেবে করা হয়েছে, বোঝা যাচ্ছে। ভীষণ প্রত্যেকটা গান ভীষণই ভালো। আচ্ছা, এর আগে কি কোনো চ্যানেলে বসা হয়েছিল বা এই স্টুডিওতে স্টুডিওতে আরেকবার আসা হয়েছে। আরেকবার আসা হয়েছিল? তো আজকে কেমন লাগছে এসে গাইতে? হ্যাঁ, তোমার সঙ্গে তো ভীষণই ভালো লাগছে। আচ্ছা, না সেটা বলছি না, মানে আমি বলতে চাইছি যে আমাদের গান গাওয়ার মুড কিন্তু সবসময় একরকম থাকে না। তো মানে ভেরি করে, সেটা মনের উপরে হোক, গায়কের উপরে হোক, এটা একটা ডিফারেন্ট হয়ে যায়। তো আজকে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো চলো তারপরে গানে যাই। ভালো লাগার গানগুলো পরপর শুনে নেই, আর আমাদের সময়টা তো দেখতে দেখতে চলে যাচ্ছে। এবার একটা পূজা পর্যায়ের উপর তোমায় যে আছি বসে আছি বসে পথের ধারে সুন্দর তোমায় যে আছি বসে আছি বসে পথের ধারে সুন্দর ধুলা প্রাণে মিনার ধারে মিনা
পথের ধারে সুন্দর দিনের পরে দিন কেটে যায় সুন্দর মরে হৃদয় কোন পিপাসায় সুন্দর দিনের পরে দিন কেটে যায় সুন্দর মরে হৃদয় কোন পিপাসায় সুন্দর শূন্য ঘাটে আমি কি যে করি রঙিন পালে কবে আসবে তোরে পারি দেব কবে সুধা রসে বারাবারে সুন্দর ধুলা প্রাণের বিনার তারে তারে সুন্দর তোমায় যে বসে পথের ধারে সুন্দর পরপর আজকে শিল্পী কিন্তু পরপর আমাদেরকে গান শুনিয়ে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ একটা, আমার তো খুব ভালো লাগছে, বসে বসে শুধু গানগুলো শুনছি, আমাকে বেশি কথাও বলতে হচ্ছে না। এটা আমার জন্য খুব ভালো। আর দর্শক শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় মন প্রাণ ভরে গান শুনে নেওয়ার যে ব্যাপারটা, আজকে শিল্পী কিন্তু সেটা আমাদেরকে করে দেখাচ্ছে। ও গান গেয়ে যাচ্ছে, ও কথা বলতে ভালো খুব একটা বেশি বাসে না, আমার যেটা মনে হলো, এবং আগেও বলেছে যে আমার বেশি কথা বলতে ভালো লাগে না। এটা কিন্তু ভালো। তো যাব আমরা পরপর গানেই যাব, আমরা আরো 2-3টে গান তো শুনে নিতে পারবো। চলো তারপরে গানে যাই। তোমার স্কুলিং কোথায় বললে? মানে তোমার পড়াশোনা, মানে তুমি কোথায়? তেলিয়ামুড়াতে ছিলে? আচ্ছা, তো সেখানে তো যে স্কুলে পড়েছো নিশ্চয়ই স্কুলেও গানের জন্য, মানে ওই সময় স্কুলে কালচারাল প্রোগ্রাম হলে আমাকে ডাকতো। আচ্ছা, তো সেখানে কোনো ভালো লাগার স্মৃতি কিছু আছে শেয়ার করার মতো, যেটা তোমার খুব ভালো লেগেছিল, বা বিশেষ কোনো কিছু যেটা খুব ভালো লাগেনি? আমাদের জীবনে তো দুটোই থাকে, হয় ভালো লাগলো, নয় যেটা ব্যাপারটা ভালো লাগলো না। কিছুই এমন কোনো কিছু মনে আসছে না? ঠিক আছে, তাহলে চলো গানে চলে যাই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার অসুখী কিংসুকে অলক্ষ রোগ লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখী কিংসুকে অলক্ষ রোগ লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া উঠে আমার রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া উঠে আমার রাতের গান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মনে ধার, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মনে ধার, তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখে
তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় ধরেছি যে দান হাওয়ায় হাওয়ায় ধরেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় ধরেছি যে দান হাওয়ায় হাওয়ায় ধরেছি যে দান। এই গানটি কিন্তু আমার ভীষণ একটা ভালো লাগার গান। এই গানটা আমার ভীষণ গাইতেও ভাল লাগে, শুনতে তো ভালোই লাগে। তুমি যখন গাইছিলে আমি পুরোটা গান ভেতরে ভেতরে মনে মনে গাইছিলাম, যেটা আমি শুনতে পেয়েছি। আমার গানটা কেউ অবশ্য শুনতে পাইনি। তো মানে এই কিছু কিছু গান আছে, যেমন এই গানটি আজ জ্যোৎস্না রাতে, যেটা তুমি আজকে প্রথমেই গাইলে। কিছু কিছু গান আছে ভীষণ ভালো লাগা ভালোবাসার গান, রবি ঠাকুরের গানের মধ্যে। সব গানই ভালো, তার মধ্যে থাকে না বিশেষ কিছু গান। তো আমরা অনেকটা সময় পার করে এসেছি। আজকের জন্য শেষ গান আরেকটা কোনটা করবে আজকের অনুষ্ঠানের জন্য? আরো একটি গান শুনে নেই। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। আমাদের সাথে রয়েছে শিল্পী শঙ্করী। যতটা সময় আছে আমরা দুটো গান, ছোট ছোট করে দুটো গান শুনে নেব। আমি শুরুতেও বলেছি যে বসন্ত, ঋতুরাজ বসন্ত এসে গেছে মনে হয়, যেটা তার সাথে সাথে মনে হয় যে রবি ঠাকুরের যে জন্মদিন, যাকে ঘিরে আমাদের উৎসবের মেজাজ চলে আসে বেশ কিছুটা দিন আগে থেকেই। আর মানে ফাগুন চৈত্র মাস এসে যাওয়া মানেই কিন্তু বৈশাখের মানে প্রায় এসে গেছি এমন একটা ব্যাপার আমাদের মধ্যে চলে আসে। আর বৈশাখ মাস মানেই নববর্ষ, আর নববর্ষ মানেই হচ্ছে দেখতে দেখতে সেই 25শে বৈশাখ, যেটা আমাদের প্রাণের উৎসব। তো যাব পরের গানে, চলো। আকাশ জুড়ে শুনিলু ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে সে নাম খানি নেমে এলো ধুয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে সে নাম খানি নেমে এলো ধুয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে শান্তি ধারায় বেদন গেল ধুয়ে আপন আমার আপনি মরে নাচে ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে
ভীষণ ভালো লাগলো। আর যে কথাটা এর আগেও আমার বলবো বলে ভাবছিলাম, বাট বলা হয়ে ওঠেনি, এখন বলছি যে এতক্ষণ তুমি যে গানগুলো করলে প্রত্যেকটা গানই তো ভীষণ ভীষণ ভালো লাগলো। আর সাথে অনুপম এবং শিবব্রত, ওদের যে সাপোর্টটা, ওরা নীরবে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছিল, যেটা ভীষণ দরকার, যেটা মানে একটা গানকে সুন্দর করে তোলার জন্য যে সাপোর্টটা দরকার, অনুপম এবং শিবব্রত নীরবে সেই কাজটা করে যাচ্ছিল। বিশেষ ধন্যবাদ শিবব্রত এবং অনুপমকে। আবারও আমাদের সময়টা একদমই শেষ, তো জাস্ট ছোট্ট করে মুখরাটা দিয়ে যে কোনো একটা গানের ছোট্ট করে শুনে শেষ করব আজকের অনুষ্ঠান। চলো যাব। শিবব্রতকে বলছি যে মানে শিবব্রত অবশ্য আমাকে বলে দিচ্ছে যে না সর্বানিধি আমি উত্তর দিতে পারবো না। ঠিকই, এটা অবশ্য বলে ইয়ে নেই, কারণ শিবব্রতর কাছে এই মুহূর্তে মাইক্রোফোনটা নেই। ও যা মানে করে দেখাচ্ছে সেটা সবটাই হাতে, ওর পুরোটা ব্যাপারই ছিল হাতের জাদু এবং গানের সাথে যে সঙ্গতের ব্যাপারটা, এটা মানে এটাই ব্যাপার। এবং অনুপম এবং শিবব্রত একই ভূমিকা পালন করছে, নীরবে ওদের যন্ত্রগুলো দিয়ে সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। চলো চলো, খুব ভালো লাগার একটা গান, চলো, ভীষণ প্রিয় গান, পছন্দ। দিনের কথা ফিরে চোখের দেখা প্রাণের কথা পুরানো সেই দিনের কথা কিরে সেই চোখের দেখা প্রাণের কথা প্রাণের মাঝে আয় মোরা কথা কহ ওরা ভোরের বেলা তুলেছি দোলা বাজিয়ে বাসি গান গেয়েছি তলা পুরানো সেই দিনের কথা কিরে সেই চোখের দেখা প্রাণের কথা তোলা ভারী একটি মিষ্টি গান এবং বহুশ্রুত একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হলো। সত্যি পুরানো দিনের কথাগুলো আমরা ভুলতে পারি না এবং ভুলতে চাইও না, কারণ স্মৃতি সততই মধুর থাকে। তো তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ। অনুপম, শিবব্রত এবং শিল্পী শঙ্করী সবাইকেই আবার ধন্যবাদ। খুব ভালো থেকো এবং তোমার গানের যে প্রচেষ্টা, এই আন্তরিকভাবে গান করার যে মনোভাব, সেটা যেন অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যায় তোমাকে, এই আশাই করব। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। তাহলে সময় এসে গেছে আজকে বিদায় নেবার। তাহলে আজকের মতো বিদায় নেই, তবে প্রতিদিন আমি যে কথা দিয়ে যাই সেই কথাটা আমরা রাখি, কারণ কথায় সুরের জমজমাট সকালে আমরা প্রতিদিন থাকি শিল্পীদের সাথে কথা এবং গানে। আবারও দেখা হবে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।